হাই গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ দৃষ্টি ফ্রম দৃষ্টিস ক্রিয়েশন। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি এসে পড়েছি দুর্গাপূজার অষ্টমীর ব্লগ নিয়ে। অ্যান্ড সকাল হয়ে গিয়েছে, অ্যান্ড অষ্টমীর সকালবেলায় আর কী করবো, ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি অঞ্জলি দেওয়ার জন্য। ওকে, আমার অঞ্জলি দেওয়া শেষ। অ্যান্ড আজকে কী যে গেল আমাদের উপর দিয়ে শুধু আমরাই জানি। হ্যাঁ, আমরা ভাগে ভাগে অঞ্জলি দিয়েছি। অ্যান্ড এখন প্রায় অষ্টমীর অঞ্জলি শেষের দিকে। অ্যান্ড আবার বাজে হচ্ছে 8টা, অ্যান্ড 11টার দিকে আবার নবমীর অঞ্জলি হবে। তো ওই অঞ্জলি দিয়ে দিন আমরা বাহিরে যাব। আই থট আই অলরেডি মিসড দ্য অঞ্জলি, অষ্টমী অঞ্জলি অ্যাকচুয়ালি। পরে দিতে পেরেছি। অ্যান্ড এখন আর কি উপরে এসেছে। আমি ফার্স্ট একবার অঞ্জলি হয়ে গিয়েছে, পরে আমি মনে করেছিলাম যে আর অঞ্জলি দিতে পারবো না। দ্যাটস ওয়াই বসে বসে সাজুগুজু করছিলাম, টাইম পাস ইউনো। পরে হচ্ছে বলে যে আরও অঞ্জলি দেওয়া যাবে, দেন আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে নিচে যাই অঞ্জলি দেওয়ার জন্য। অ্যান্ড এখন আমি আর কি উপরে এসেছি একটু অঞ্জলি দিয়ে। এবার আমি আর কি আমার যত জুয়েলারিস আছে সব পরবো, বেশি কিছু পরবো না, জাস্ট কানের দুলা হচ্ছে চুড়ি পরবো, দ্যাটস ইট। অষ্টমীর অঞ্জলি দেওয়া শেষ, অ্যান্ড এখন আমরা বসে আছি নবমীর অঞ্জলির জন্য। আর আমরা আর কি টাইম পাস করছিলাম বাহিরে, বিকজ উই ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু। কেন অঞ্জলি দিছো তোমরা? কি ভাই, সপ্তমীর রাতে যে কালী পুজোটা হয়েছিল, আজকে তার বিসর্জন। অ্যান্ড নর্মালি তো অষ্টমীর রাত্রেবেলায় হয়, বাট এবার তিথি একটু মেসড আপের জন্য এরকম হয়েছে। যাই হোক, আমি আপনাদের এখন ইন্ট্রোডিউস করবো আমাদের নিউ ফ্যামিলি মেম্বার যে এই বছরে জন্মগ্রহণ করেছে। আর আমি পিসি হয়েছি আবার নতুন করে, নাইস না? আই বেট ও ভাবছে যে আমার পিসি কাকা জেঠুরা এত উইয়ার্ড কেন, বাট আমাদের সহ্য করাই লাগবে, বড় হতে হতে হয়ে যাবে, মানে আমাদের মতোই হয়ে যাবে বড় হতে হতে। যাই হোক, এখন হচ্ছে ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আর আমাদের এখনও কিছু করার নেই, সো আমরা এখন এখানেই বসে আছি। আমরা অনেক ছবি তুললাম। মিষ্টু সামথিং হাই ছাড়া কিছু নাই, এটা কি ছিল? তুমি কিছু বলবা? হাই বলো। হাই, আমি কি বলবো, বলার কোনো ভাষা নেই। বক্সে কি আমি এখন আর কিছু বলতে যাচ্ছি। পূজাটা অনেক কষ্টে কাটতেছে, বাড়িতে অনেক মানুষ আসছিল। আচ্ছা, ঠিক আছে। আমার এখন আর ভালো লাগতেছে না, মনে হয় বাসায় অনেক লোকজন নাই। কিছু বলে না, আমি কিছু বলতে নিকাল মেরে ভাই, मैं फंस गया हूं यहाँ। আমরা এখন গাড়ি ঠিক করে আসলাম, একটু পরে আমরা বের হবো, ঘুরতে যাবো টাঙ্গাইল। ওকে, ওখানে বাচ্চারা খেলছে, ওখানে অনেক বাচ্চারা খেলছে, খেলা করছে। হাই গাইস, আমরা এখন একটু পর ঘুরতে যাব। আমার ভাইদের কিছু করার ছিল না, তো ওরা ক্রিকেট খেলছিল। অ্যান্ড এটা দেখে একদম ছোটোবেলার কথা মনে ছিল, নস্টালজিয়া। মানে ওরা যখন ছোট ছিল, মেনলি আমি তখন আরও ছোট ছিলাম, তো আমার কিছু মনে নেই, বাট এইটুকু মনে আছে ওরা খেলতো। অ্যান্ড আমি কি করতাম, আমি কতক্ষণ দেখতাম, তারপরে হ্যাঁ ঠিক এরকমভাবে চলে আসতাম। ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार। বাট যাই হোক, আমি আশেপাশে ঘুরছিলাম অ্যান্ড দেখছিলাম যে কত রান্নাবাড়ি হচ্ছে, কারণ আজকে দুপুরবেলায় ভোগ হবে আর হচ্ছে সবাইকে, অনেক মানুষকে খাওয়ানো হবে আমাদের বাড়িতে। তার সাথে অনেক রান্নাবাড়ি হচ্ছিল। বলো কিছু বলো। না পূজা করে কেমন লাগতেছে? এত বছর করে কি রকম অনুভূতি, কত বছর ধরে পূজা হচ্ছে সেগুলো সব বলো। বলো। 20 বছর ধরে পূজা হচ্ছে আমাদের বাড়ি। বাবা, আমাদের ফ্যামিলি অনেক বড়,
অনেক লোকজন আমরা খুব আনন্দ করে পূজা পালন করি। আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন এইভাবেই চলতে পারি। আর কি বলো বাই বাই গাইস। বাই বাই। ওই যে পাপা বলতে না বাই বাই। হ্যাঁ? এখানে ভোগ রান্না হচ্ছে। কি পিঠা? পুলি পিঠা। আমার মা লুচি করছে। ওর মা লুচি করছে। এই না, আমার দেখো না। আচ্ছা, ইউটিউবে দেখবেন। আরে তোমার তো কমে গেছে দেখি। আরে না গেঞ্জি বড় কমে নাই, শার্ট পরলে এক্সপোজ। হাই বলো হাই গাইস। হাই গাইস। তারপর আমরা এখন অঞ্জলির জন্য ওয়েট করতেছি। ভাই এটা তো কিউট। আমার ঠাম্মা লিটারালি প্রিপেয়ার্ড হয়েছিল যে কি বলবে না বলবে, অ্যান্ড আমার ঠাম্মা আমাকে আগে বলে দিয়েছে যে তোর ভ্লগের মধ্যে কিন্তু আমাকে রাখবি, আমি দেখবো আমার নিজেকে। এত কিউট তারা ভাই। ভালোই তো বাজে। অ্যান্ড তাছাড়া আমার মাও আমাকে গাইড করছিল যে এটা কর, ওটা মানে এটা ভিডিও কর, ওটা ভিডিও কর। আপনারা ব্যাকগ্রাউন্ডে মার ভয়েস শুনতে পারছেন। আর এখানে হচ্ছে পায়েস রান্না করা হচ্ছে অনেক পরিমাণের। আমার এসব দেখতে খুব ভালো লাগে। আমাদের অঞ্জলি দেওয়া শেষ, অ্যান্ড অঞ্জলি দেওয়ার পরে আমার ভাইরা আইডোন্ট নো কোত্থেকে জানি বাজি নিয়ে এসেছিলো, অ্যান্ড যেখান থেকে এনেছিল পুরো লস ছিল, লস প্রজেক্ট ছিল, বিকজ একটা বাজিও ফুটেনি। অ্যান্ড ওরা যে পরিমাণে স্ট্রাগল করেছিল এই বাজির পিছনে আপনারা এখনই দেখতে পারবেন। ওই জুতা রেখে যায়। ওই জুতা নিয়ে গেছে। হ্যাঁ রেপি তুমি কি করো? আর দোকানে লেগে গেছে। কোন জায়গায় ধরে? আগে কালে রাখবি। ও সেই সেই কি কাহিনী, একটা বম উঠলো না ভাই। ও যে হতাশ হয়েছিল। 2000 years later. ভাই আই ডোন্ট নো ওরা কী করছিল। ওরা এত ফার্স্ট্রেটেড হয়ে গিয়েছিল যে কেন হচ্ছে না, মানে বাজি ফুটছে না, এর জন্য এত ফার্স্ট্রেটেড হয়ে গিয়েছিল। হাই কেমন লাইটও আছে। ওই যে আমার দাদু দেখো হাই দাও। হ্যালো হাই দাও। আই কেউ হাই দাও। This is the best friend. हाँ? अरे देवा उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को। I had expected it. কি ধরনের পাগলামি। আমার পরে মিষ্টি কতক্ষণ ভ্লগ করে আমরা ফাইনালি ঘরের ভিতরে ঢুকেছি, বিকজ এতক্ষণ তো আমরা বাইরেই ছিলাম।
অ্যান্ড এখন আমরা বসে আছি। আর আমাদের আজকে প্ল্যান ছিল যে আমরা বাইরে যাব, তো অলরেডি সব কিছু ডান, গাড়ি ভাড়া করা ডান, এখন জাস্ট আমরা রেডি হব। অ্যান্ড আমরা 3টার দিকে, 3টা-4টার দিকে বের হয়ে গিয়েছিলাম। আমি এখন অন্য ড্রেস পরে ফেলেছি অ্যান্ড আমি অলরেডি রেডিও হয়ে গিয়েছি, প্রায় না পুরোপুরি রেডি হয়ে গিয়েছি এখন। আর আমরা বেরো হয়ে গিয়েছি। এখন আমরা যাচ্ছি টাঙ্গাইল, না ফার্স্টে যাবো পাত্রাইল, দেন টাঙ্গাইল, দেন করটিয়া। হ্যাঁ, এই কয়েকটা জায়গায় আমরা গিয়েছিলাম। নাইস লাগছে। উত্তরবঙ্গে কোনো মেয়ে নেই। আরে দিয়ে গেছে না পরীক্ষা দিতে আমরা, আমার তো ভালো লাগে না, ওই সাথে তো ভালো লাগে সব নিয়ে এডি কিলার দিও तू चीटिंग करता है तू। লাভ দিবা। একদম কোড়ি मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। আমরা পাত্রাইল পৌঁছে গিয়েছি অ্যান্ড পাত্রাইলে একটা জিনিস ভালো কি, ওখানে হচ্ছে লাইক এক সিরিয়ালে অনেকগুলো ঠাকুর, লাইক অনেকগুলো, ওইখানে অনেকগুলো পুজো হয়। অ্যান্ড আমরা হচ্ছে ঠাকুর দেখার জন্য মাত্র স্টার্ট করলাম, এরপর অনেকগুলো ঠাকুর দেখেছি। অ্যান্ড ওই ঠাকুরগুলো আমি একদম সিরিয়ালি দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে একদম এক্স্যাক্ট এই নিয়ে কয়েকটা যাওয়ার ভিডিও থাকলে আসার ভিডিও নিই, কয়েকটা ঠাকুরের ভিডিও নিই, মানে অনেক মেসড আপ আর কি। যেহেতু অনেক রাশে ছিলাম আমরা অ্যান্ড অনেক ক্রাউডেড প্লেস ছিল, তো এর জন্য আমার কাছে প্রপার ভিডিও নেই, তো আমি সিরিয়ালি দিয়ে যাচ্ছি। আর সবগুলো ঠাকুর প্লাস ডেকোরেশন জাস্ট ওয়াও, অনেক সুন্দর ছিল এবারের ঠাকুরগুলো, সব ঠাকুরগুলো অনেক সুন্দর হয়েছিল। যাস না তো মানে না ভাই তুই বড় হয়ে গেলি কি করছিস তুই খেলা আমার খালি ভিডিও করছিস তুই তো ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। সাউথ ইন্ডিয়ান এরকম তাই রে। হ্যাঁ এই দেখো এই দেখো Sigma, Sigma boy, Sigma boy, Sigma. মনে অপমান এই ঠাকুরের মুখটা কি সুন্দর দেখে হাসি আছে বল। এই আচ্ছা ছবিগুলা হচ্ছে ওরা তুলো অনেকগুলো ঠাকুর দেখার পরে আমাদের হচ্ছে অবশ্যই ক্ষুধা লেগে গিয়েছিল, আর আমরা কিছু খেয়ে আসিনি বাড়ি থেকে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে মানে পাত্রাইলে একটা ইসকনের সামনে হচ্ছে জিনিসপত্র বিক্রি করে, নিরামিষ জিনিসপত্র, লাইক নিরামিষ পুরি, নিরামিষ ঝালমুড়ি, দেন আরও অনেক কিছু। অ্যান্ড এখানে জল, দেন আইসক্রিম আর বাকি অনেক কিছুই ছিল। গাইস আমাকে কেউ খেতে দিচ্ছে না, সো স্যাড। বলার ভাষা নাই। ओके Itu adalah semua detik নে টান দে খালি।
সেই সব ভাই, সেই সব ভাই। এটা অনেক অনেক মজা। ওই জায়গার খাবার দাবার এত ভালো, আমি আপনাদের রেকমেন্ড করব যদি আপনারা কোনোদিন পাত্রাইল যান। দুর্গাপুজোর সময় আমরা গিয়েছি, তো আমি জানি না নর্মাল ডেজে পাওয়া যায় নাকি, মনে হয় নর্মাল ডেজেও পাওয়া যায় ইস্কনের সামনে আর কি। তো ওখানে ডেফিনেটলি ওখানে গিয়ে খাবেন, অ্যান্ড মানে অনেক রিজনেবল নর্মাল প্রাইস একদম। অ্যান্ড যারা ভেজিটেরিয়ান, একদম পার্মানেন্ট ভেজিটেরিয়ান, তাদের জন্য অনেক ভালো। দুষ্টু রেভিনের অর্ধেক আমি আমার পাও আমার জন্য। మందు పచ్చరుల జాతరలో అత్తరుల దొరికావే నువ్విలా జంక్షన్లో జంక్షన్లో నీ జంక్షన్లో ఫంక్షన్ పెడితే పిల్ల గోళ్ళ పెడతావు తల్లో ওইখান থেকে আইডি দেবে ঘুরতে ঘুরতে তোমার এডিট করছি। পাত্রাইলে অনেকগুলো ঠাকুর দেখার পরে আমরা এখন যাচ্ছি টাঙ্গাইল, অ্যান্ড টাঙ্গাইলে গিয়ে কয়েকটা ঠাকুর দেখবো, দেন খাবো। আবার টাঙ্গাইল থেকে হচ্ছে যাব করটিয়া, মানে অনেক বড় প্ল্যান। অ্যান্ড অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল, প্রায় আর কি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। টাঙ্গাইল যেতে যেতে আমাদের হচ্ছে রাত হয়ে গিয়েছিল, রাস্তায় অনেক ট্রাফিক ছিল ওই দিনটায়। প্রচুর ঘুমাচ্ছে, সো স্যাড। এরা বালি জানা দিলে ঘুমাইতে পারতাম। গড়তে আমরা গড়তে যাচ্ছি, গড়তে যাচ্ছে। বাবা দুই রাই দে দুষ্টু ধন্যকে বইছে একদম খুঁজতেছে কারে বলা যায়। বলে ফেলো, এখানে বলিস না রানিং গাড়ি। हेलो गाइस, बाय बाय गाइस। अच्छा हेलो बंधुरा। यही नहीं, अभी और सुनिए। রাস্তার মাঝখানে গাড়িতে টাঙ্গাইল ঘুরতে। আচ্ছা বুয়া থাকো, আমাকে বাড়ি ঠাকুর দাও, আমি তোমাকে লাগে ঠাকুর দিয়ে গেতেছি। ঠিক আছে হ্যাঁ। ও হ্যাপি বার্থডে।
দেখ ছাপ এটা সেলফি নাও মেরা সেলফি না আমরা পানি সরে আরে এটা খুবই ভালো লাগতো রে একটা বেচারা ঠাকুর जो मैं यहाँ आया हूँ कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम আমরা টাঙ্গাইলে কয়েকটা ঠাকুর দেখার পরে এখন যাচ্ছি রেস্টুরেন্টে অ্যান্ড আমরা প্ল্যান করেছিলাম লাজিসে যাব তো হ্যাঁ বাট লাজিসে গিয়ে আমরা হচ্ছে পাইনি সিট পাইনি বিকজ ওটা একদম মানে ফুল বুকড ছিল ওখানে হচ্ছে অনেক মানুষ ছিল ক্রাউডেড ছিল অনেক দ্যাটস ওয়াই আমরা ওখান থেকে বের হয়ে আমরা যাই রূপসী বাংলায় হ্যাঁ অ্যান্ড রূপসী বাংলা ইজ মেড ফর আস লিটারেলি আমরা এর আগের বছর রূপসী বাংলায় গিয়েছিলাম হাই হ্যালো আমরা কোথায় এখন আমরা এখন রেস্টুরেন্টে বাই বাই হাই হাই বাই 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 মিষ্টু বাই বাই আমরা অলরেডি রূপসী বাংলায় এসে পড়েছি অ্যান্ড এখানে এসে আমরা কতক্ষণ গবেষণা করলাম যে কী অর্ডার দেওয়া যায় না অর্ডার দেওয়া যায় পরে সবাই ডিফারেন্ট অর্ডার দিল অ্যান্ড এখানে খাবার দাবার মোটামুটি ভালোই হ্যাঁ টেস্ট অনুযায়ী যদি বলি ভালো আর হচ্ছে প্রাইসটা কি বলবো রিজনেবলি লাইক একটু হাই লেগেছে আমার কাছে একটু বেশি আবার আপনাদের কাছে নর্মালও লাগতে পারে কারণ আমি টাঙ্গাইলের এতগুলো রেস্টুরেন্ট এক্সপ্লোর করিনি আমি ঢাকারগুলো এক্সপ্লোর করেছি বাট তাও আমার প্রাইসের ব্যাপারে আইডিয়া নেই বাট খাবার দাবার হিসেবে একটু প্রাইস বেশি আবার কোথায় জানি চলে এসেছি যেখানে আমরা এর আগের বছর এসেছি জায়গার নাম রূপসী বাংলা অনেক নতুন ভিউয়ার্স আছে যারা জানে না সেম প্লেসেই প্রতি বছর আসো আর কি জানবে কি কি অর্ডার দিলা সাব বার্গার এন্ড চিকেন পিৎজা এন্ড মিল্কশেক চকলেট আমি একটা পাস্তা চিকেন পাস্তা আর একটা মিল্কশেক অর্ডার দিছি সেট মেনু চকলেট মিল্কশেক আর এক পেগু কি বলে আরে ওরটা নে চকলেট মিল্কশেক আর এক পেগু হ্যাঁ চকলেট মিল্কশেক আর একটা পাস্তা তো চকলেট মিল্কশেক আর একটা হলো বার্গার কি সমস্যা চকলেট মিল্কশেক আর একটা হলো নাগা বার্গার কালকে আমার তাড়াতাড়ি মনে করো কি করতে হবে কালকে আমার তাড়াতাড়ি আসতে হবে কালকে আমার বান্ধবী আছে ও উপকার যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল মাই গড আমরা এই রেস্টুরেন্টে এসে অনেক কিছু দেখেছি তার মধ্যে একটা হচ্ছে তেলাপোকা আপনি কিছু বলেন আপা আমি খুবই হতাশ এমনি এখন রিয়েল রিজনটা বলা যাবে না বললে তুমি দৃষ্টি পচাই দিবে আমাকে প্যারি সমাজ গই আচ্ছা আমি কি কি অর্ডার করেছি কি অর্ডার জানি করলাম হ্যাঁ চিজ পাস্তা সাব বার্গার আর একটা মিল্কশেক যেটা দৃষ্টি খাবে আমি খাবো না এ বলতে মেঘা কি বলছে
বল আমি ধরি আমাকে ক্ষমা করে দাও। না বল বল সেম পাতাতে যা বললাম সেম তাই নিয়েছি। আমি একটা কিছু বলতে চাই না এখন দৃষ্টি তুমি বলো। তো আমরা নিয়েছি একটা চকলেট মিল্কশেক, দেন হচ্ছে একটা চিজ পাস্তা, একটা চিজ পাস্তা, আর একটা হচ্ছে সাব বার্গার এন্ড এগুলাই। তো আমরা হচ্ছে একটা চিজ পাস্তা 280, দাঁড়া 280, তারপরে হচ্ছে একটা হচ্ছে সাব বার্গার, ওটা হচ্ছে 220 এন্ড হচ্ছে যিনি চকলেট মিল্কশেক 180। আমাদের টোটাল 660 টাকা হয়েছে। এখন তুমি বলো কি কি অর্ডার দিয়েছো তুমি? পিৎজার মধ্যে হচ্ছে চিকেন পিৎজা 8 ইঞ্চি 400 টাকা, আর হচ্ছে পাস্তা হচ্ছে চিকেন পাস্তা 300 টাকা, আর চিজ পাস্তা 280 টাকা। ঠিক আছে, বার্গার হচ্ছে সাব বার্গার 220 টাকা, আর চকলেট মিল্কশেক হচ্ছে 160 টাকা। থ্যাংক ইউ। টোটাল 2000 years later. তোমারও এই না মনে জন্মের বুকা এই দিনের দেখ কিছুই নেই তোমার হাতে। ওকে নিলাম। এই কি ভাই আর প্রীতম গেম নেই খাবি পাপা কি পারা মিষ্টু হ্যাঁ প্রীতম খাবি হ্যাঁ গরম কিন্তু আসছে। খাবার কেমন? আমাদের খাওয়া দাওয়া শেষ অ্যান্ড আমরা এরপরে যাই টাঙ্গাইলের বড় কালীবাড়ি। অ্যান্ড টাঙ্গাইলের ভিতরে এটাই সবচেয়ে বড় দুর্গাপূজা, বড় কালীবাড়ির দুর্গাপূজাটাই সবচেয়ে বড় করে হয়, লাইটিং করে ডেকোরেশন করে। বাট আমি এটার ভিতরে যাইনি কারণ অনেক ক্রাউডেড ছিল, আর আমরা হচ্ছে এখানে একটু ওয়াফেল খেতে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমি স্ক্রিনে ঠাকুরের ছবিটা দিয়ে দিচ্ছি, ঠাকুরটা অনেক সুন্দর হয়েছিল, লাইক অনেক সুন্দর। এখানে আমরা ওয়াফেল খেতে বসেছিলাম অ্যান্ড এখানে আমরা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করেছিলাম। এখানে আমরা খেয়েছি স্পাইসি ওয়াফেল অর চিকেন ওয়াফেল যেটাই বলেন, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট নেম বাট আই থিঙ্ক চিকেন ওয়াফেল বলে। আমি বলি আমরা যেভাবে হচ্ছে সুইট ওয়াফেলগুলো খাই, চকলেট ভ্যানিলা বা হচ্ছে রেড ভেলভেট ফ্লেভারের, ওটা জাস্ট হচ্ছে নর্মাল একটা ওয়াফেল ছিল, প্লাস ওটার উপর দিয়ে হচ্ছে স্পাইসি চিকেন, দেন হচ্ছে মায়োনেজ অ্যান্ড অনেক সস, তারপরে সসেজ এগুলো দিয়েছিল। আর এটা আমরা খেয়েছিলাম ব্রেক টাইম থেকে। এটা হচ্ছে বড় কালীবাড়ির একদম বাহিরেই। আই উড সে যে ভালো ছিল, লাইক মোটামুটি, তেমন একটা ভালো না, বাট চকলেট ওয়াফেল বা মানে সুইট ওয়াফেলগুলো যেগুলো ওগুলো বেটার। এত খাবার দাবার খাওয়ার পরে আমরা চলে যাই করটিয়া
অ্যান্ড করটিয়া গিয়ে হচ্ছে আমরা ফার্স্ট ঠাকুর দেখি। কিছু বলি নাকি रोज लगे बोले এইবারের করটিয়ার ঠাকুরটা অনেক সুন্দর হয়েছিল অ্যান্ড থিমগুলো অনেক সুন্দর হয়েছে। পরে আমরা এখান থেকে বের হয়ে আমরা আরও হচ্ছে খাবার দাবার খাই। অবশ্যই আমরা হচ্ছে চিংড়ি ফ্রাই খাই। দেন আমরা বাড়িতে চলে আসি অ্যান্ড তারপরে বাড়িতে এসে দেখি যে আমার কাজিন যার এই ইয়ারে বিয়ে হয়েছে ওরা চলে এসেছে। আমরা ওদেরকে ওয়েলকাম করব, ওরাই আমাদের ওয়েলকাম করেছে। আর এটা অবশ্যই কেন ওরা দেরি করে এসেছে, কিন্তু কথা হচ্ছে ওরা এসে পড়েছিল আর আমরা অনেক খুশি ছিলাম কজ এখন একটু ভরা ভরা লাগবে আমাদের বাড়ি। তো আমরা হচ্ছে সেই গল্প করতে বসে পড়েছি ড্রেস না ছেড়ে। বাট দ্য প্লট টুইস্ট ইজ আমরা তো জানতাম যে ফুলদি আর মিথুনদা মানে আমার এই কাজিনটা অ্যান্ড জামাইবাবু আসবে, কিন্তু আমার যে আরেকটা কাজিনের বিয়ে হয়েছে আমরা ওটা জানতাম না যে ওরা আসবে। দে লিটারালি সারপ্রাইজড আস অ্যান্ড আউট অফ নোওয়্যার ওরা অ্যাপিয়ার হয়ে গিয়েছে আমাদের সামনে। আমরা কেউ কিছু জানতাম না অ্যান্ড আপনারা আমার এই ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে আমি কিছুই জানতাম না। এই ভিডিওটার এক্স্যাক্ট পরে হচ্ছে ওরা আসে আর আসার পরে আমাদের সারপ্রাইজ দেয়। মানে আমরা অনেক শক ছিলাম প্লাস হ্যাপিও ছিলাম। আমি বিশ্বাস করি না, বাট এরপরে আমার কোনো ক্লিপ নেই, আমার ভিডিও করা হয়নি। ওকে, সো উই জাস্ট কেম ব্যাক অ্যান্ড আমি হচ্ছে চুল টুল খুলে কানের দুল খুলে অ্যান্ড আমি হচ্ছে ফ্রেশ হতে এসেছি অ্যান্ড আমাদের অবস্থা খুবই বাজে। লিটারালি আমার আইলাইনারগুলো স্মাশ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই অবস্থা আমাদের। তো যাই হোক, আজকে অনেক মজা করেছি, অনেক কিছু খেয়েছি, বেশি কিছু খেয়ে ফেলেছি। তো আবার কালকে যাব অ্যান্ড আজকে অষ্টমীতে এখন দেখি রাত্রেবেলা যদি কিছু হয়, যেহেতু ফুল দিয়ে আর জামাইবাবু এসেছে। সো আমরা হচ্ছে আড্ডা দিতেও পারি, নাও দিতে পারি, জানি না। বাট কালকে আমরা আবার শাড়ি পরবো অ্যান্ড দেখি কালকের নবমের ব্লগটাও আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। অ্যান্ড আমি এখন আপাতত ফ্রেশ হতে যাই, খুবই টায়ার্ড লাগছে। সো আজকের ব্লগটা এই পর্যন্ত। নেক্সট ব্লগ নিয়ে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবো। আর আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।